বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ সুবহানাহু তাআলার 5টি গুণবাচক শ্রেষ্ঠ নাম চুপি চুপি বৃহস্পতিবার রাত দিনে পড়তে থাকুন। 1 নম্বরে আপনার জীবন থেকে দরিদ্রতা, অসচ্ছলতা, অভাব, অনটন সব দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত ভুল অন্যায়গুলা ক্ষমা করে দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, পরকালেও সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। দুনিয়াতে আপনাকে আল্লাহ পাক দয়ার চাদরে আবৃত করে রাখবেন এবং আল্লাহ পাক আপনার টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। শুধু তাই নয়, মনের সব নেক আশা আল্লাহ পাক পূরণ করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় আল্লাহ পাকের 5টি নাম গোপনে চুপি চুপি পড়তে থাকুন। এই মাসটি রজব মাস, আল্লাহর মাস, যে মাসে আল্লাহর হাবিবকে মেহমান বানাইয়া আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন, সরাসরি দিদার দিয়েছেন। এই মাসের বৃহস্পতিবার এই 5টি নাম আল্লাহ তাআলার পড়তে ভুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যারা ইয়াযকুরুন আল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়াকুদা বসে বসে, ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে। তাহলে এই আয়াত থেকে প্রমাণ পেয়ে গেলাম 3 অবস্থায় আপনি পড়তে পারবেন, নামগুলা জিকিরগুলা করতে পারবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে, শুয়ে, যে কোনো অবস্থায় আপনি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন, জিকির কি কম কম করব নাকি বেশি পরিমাণে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল, কি দুপুর, কি রাত, সব সময় আল্লাহ সুবহানাহু তাআলার জিকির করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকিরগুলা করলে কি হবে? সূরাতুল বাকারাতে চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব, তোমাদের স্মরণ করব। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির করি, স্মরণ করি আমরা কিভাবে? নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, হজ করে, দান সাদাকা করে, আল্লাহর হুকুমগুলা পালন করে করে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি। আল্লাহ পাক আমাদের জিকির করেন কিভাবে, আমাদের স্মরণটা করবেন কিভাবে, সেটা হচ্ছে ভিন্ন। আল্লাহ আমাদের জিকির করবেন, স্মরণ করবেন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে, গুনাহ মাফ করে, রোগ থেকে মুক্তি দিয়ে, বিপদ থেকে মুক্তি দিয়ে, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই জিকির করলে সবচেয়ে বড় যেই ফায়দা, সেটি হলো আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে কলব। এই কলবটি হচ্ছে স্বচ্ছ সাদা নির্মল। এই কলবের হচ্ছে সাদা। যখন আমরা একটি গুনাহ করি, কলবের মধ্যে দাগ পড়ে যায়। 2টি গুনাহ করলে কলবের মধ্যে দাগ পড়ে যায়। 3টি গুনাহ করলে কলবের মধ্যে দাগ পড়ে যায়। এমন করে করে গুনাহ করতে করতে কলবটা কলুষিত হয়ে যায়। তখন নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি ভালো লাগে না। যখনই এই কলবটা কলুষিত হয়ে যায়, আল্লাহ পাক বলেন, কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, একটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটি মেডিসিন আল্লাহ তাআলা দিয়েছেন। সেটি হচ্ছে, আল্লাহ কোরআনে বলেছেন,
আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। সেটি হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির করলে কলবটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি গুণবাচক আল্লাহ পাকের সুন্দর শ্রেষ্ঠ 5টি নাম পড়ুন। আমার পুরুষ ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা যারা আছেন বাড়িতে, বাহিরে, অফিস আদালতে, ক্ষেত খামারে, ব্যবসা বাণিজ্যে, চাকরি বাকরিতে, যখনই আপনি অবসর থাকবেন তখনই পড়বেন, অথবা হাত দিয়ে কাজ করবেন, জবানে এই নামগুলা পড়তে থাকবেন, কপাল খুলে যাবে। আর সম্মানিতা মহিলা মা বোনেরা, বাসায় আপনি রান্না করতেছেন, জবানে এই নামগুলা পড়ুন। কাপড় চোপড় ধুচ্ছেন, আপনি এই নামগুলা পড়ুন। ঘর ঝাড়ু দিচ্ছেন, নামগুলা পড়ুন। বসে আছেন, আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামগুলা পড়ুন, কপালটি খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলা পড়লে কি হবে আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার সুন্দর সুন্দর নামগুলা পড়ে আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তাদের সব ইচ্ছাগুলা পূরণ করে দিব। যা চাইবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ তাআলা গোপনের ডাকটাকে বেশি পছন্দ করেন। এজন্য গোপনে, নিবৃত্তিতে, চুপি চুপি নামগুলা পড়বেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। নবীজি জানিয়েছেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহকে ডাকতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেন না। এজন্য বৃহস্পতিবার রাত দিনে যে কোনো সময় পড়তে পারেন, কিন্তু বৃহস্পতিবার রাত অথবা দিনে নিষিদ্ধ নামাজের নিষিদ্ধ সময়গুলা ছাড়া অন্যান্য সময়গুলাতে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। সালাতুল হাজত নামাজ পড়বেন 2 রাকাত। সালাতুল হাজত নামাজ শেষে এই 5টি নাম যদি পড়তে পারেন, আপনাদের জীবনটি ধন্য হয়ে যাবে, কপাল খুলে যাবে, যদি বৃহস্পতিবার রাত বা দিনে যদি পড়তে পারেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। নামাজের আগে আপনাকে সুন্দর করে উত্তমভাবে ওযু করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। ইমানদাররা শোনো, তোমরা নামাজে দাঁড়ানোর আগে ফাগসিলু, পবিত্রতা হাসিল করো, ওযু করো। যদি তোমরা ওযু করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র থাকে যারা পবিত্রতা অর্জন করে, যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যখন ওযু শেষ করবেন সুন্দরভাবে, উত্তমভাবে, ওযু যে কষ্ট করে করবেন, ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হচ্ছে হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উঠবে। ওঠার পরে একমাত্র আমার নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আখিরি নবীর উম্মত যারা সুন্দরভাবে ওযু করে, তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে, নবীজি দেখেই চিনে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর আল্লাহর জান্নাতে এই উম্মতগুলাকে, আল্লাহর বান্দাগুলাকে পৌঁছে দিবেন জান্নাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওযু যখন শেষ হয়ে যাবে, কালিমে শাহাদাত পড়বেন। যতবার ওযু করবেন, যখনই ওযু করবেন, ওযু শেষে অবশ্যই কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ পাক জান্নাতের গেইটের সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, এই জান্নাতের গেইটের ফেরেশতারা, জান্নাতের সব গেটগুলা, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজ নেয়ামতগুলা ভোগ করবে। পড়ুন সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ওযু শেষ হয়ে গেল, পবিত্র যায় নামাজের মুসল্লা বিছিয়ে নেবেন।
বিছিয়ে তারপরে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আমি সালাতুল হাজত নামাজের নিয়তটি বাংলাতে বলে দিব, সকলে যেন সহজে বুঝতে পারেন। আপনি যায় নামাজে দাঁড়িয়ে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে নামাজটি পড়তে পারেন। 2 রাকাত পড়বেন। 2 রাকাত নামাজ সালাম ফিরানোর মাধ্যমে শেষ করবেন। তারপরে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের যে দুরুদ আছে দুরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপরে যারা দুরুদ ইব্রাহিম না পারেন, অনেক মানুষ আছেন দুরুদ ইব্রাহিম পারেন না, ছোট্ট দুরুদটি পড়লেও চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ পাকের 5টি নাম পড়বেন, গুণবাচক নাম, চুপি চুপি করে পড়বেন। কেননা এই নামগুলা প্রত্যেকটা কমপক্ষে 5 বার, উপরে যত বেশি বার পড়বেন এটা তত বেশি ফায়দা আপনার হবে, তত বেশি আপনি উপকার পাবেন। 1 নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দয়ায় মায়ায় আবৃত করে রাখবেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 2 নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ পাক আপনাকে সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। 3 নম্বরে যে নাম পড়বেন আপনার তওবার নিয়তে পড়বেন, আপনার জীবনের গুনাহের জন্য লজ্জিত হয়ে কান্না করে করে পড়বেন। আপনার সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, ছোট বড় গোপন প্রকাশ্য সব গুনাহ মাফ করে দিবেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, 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 ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আপনার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 4 নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার পরিবার থেকে অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা আল্লাহ পাক দূর করে দিবেন। প্রচুর পরিমাণে টাকা পয়সায় রিজিক আল্লাহ বারাকা দান করবেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনের আশা পূরণ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।